সাত সকালে মানিকচকের মথুরাপুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে শোরগোল। মৃত ব্যক্তির নাম মনোজ ঘোষ, বয়স ৪৫, পেশায় দিনমজুর, রতুয়া থানার মাকাইয়া গ্রামের বাসিন্দা। তবে বিগত ১৫ বছর ধরে মানিকচকের মথুরাপুর গোয়ালপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন তিনি। ঘটনা সম্পর্কে জানা গেছে, গতকাল বিকেলে স্ত্রী তারা ঘোষের সঙ্গে তার পারিবারিক বিবাদ ঘিরে বচসা বাঁধে। তারপরই ঘর থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেনি রাতে। স্ত্রী সহ পরিবারের সদস্যরা রাতের বেলা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও খোঁজ মেলেনি তার। মঙ্গলবার সকাল নাগাদ বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে ভূতনি ব্রিজ সংলগ্ন আমবাগানে মনোজ ঘোষের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে বচসার পর বিষ খেয়ে আত্মহত্যা করেছে। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। কি হয়েছে? কালকে ওর বাড়িতে ঝামেলা হয়েছিল। হ্যাঁ। বিষ খেয়ে দিয়েছে কালকে। কে? বিষ খেয়ে আমার কাকু বিষ খেয়ে আর কোথায় চলে গেছিল। গোটা রাত খুঁজলাম, খুঁজে পেলাম না। সকালে খবর পেলাম যে এখানে পড়ে। কি অবস্থায় দেখলেন এসে? এই তো এখানে তো ছটফট করে আছে, উল্টে আছে। কি নাম? মনোজ ঘোষ, বয়স কত হবে? বয়স 40 বছর। বাড়িতে কি নিয়ে ঝামেলা হয়েছে? ওইগুলো বলতে পারবো না। আমার কাছে- মানে পারিবারিক ঝামেলা? হ্যাঁ, কার সাথে? বউয়ের সাথে না কার সাথে? আচ্ছা, সেই জন্য কি মনে করছেন, কিভাবে আত্মহত্যা করেছে? তো হ্যাঁ, আত্মহত্যা। আপনার নাম? সুজিত ঘোষ। খুঁজি করেছেন? খুবই খোঁজাখুঁজি গোটা বাগান, শ্মশান, আচ্ছা, গোটা খুঁজেছি, কোথাও পাইনি। কখন থেকে বাড়ি থেকে বেরিয়েছেন? 5টায় বেরিয়েছেন? 5টায় বেরিয়েছি। মানে ঝগড়া হওয়ার পরেই বেরিয়ে গেছে? ঝগড়া হওয়ার পরে 5টায়। রাত্রেবেলা খোঁজাখুঁজি করেছেন? পাননি? না, কিভাবে খবর পেলেন যেখানে আছে? আমরা ওখানে বসেছিলাম ওর বাড়িতে। কে খবর দিল এখান থেকে ওখানে পড়ে আছে? কে খবর দিল আমরা ওটা উঠিয়ে আমরা নিয়ে চলে যাবো। এখানে আছে। আমরা না, আমাদের বাড়িতে ভালুকা আছে। হ্যাঁ, তা আমার এটা ভাই হলো। তা আমাকে কটার সময় 6:30টার সময় ফোন করলো কি তোর ভাই না, তাই দিদি আসবি না? তাহলে আগে এটা সময় কি আমি ওটা दूसरा জাল পারবো কাকা? না দিদি নয় আবি, আমি না জালের সময় বিহানি যাবো। কি হয়েছিল? কি হয়েছে রে? তো তোর ভাই বিষ খেয়ে ওখানে পড়ে আছে। আমরা কি করলাম, 6:30টাতে মোটর সাইকেল নিয়ে আমার ভাতিজাকে নিয়ে আসা, কাল থেকে এসে খুঁজছি, পাওয়াই গেল না। এখন আমরা বাড়ি যাচ্ছিলাম, কি করলাম? কি হয়েছিল? কিছু হয়েছিল? কি জানা, হ্যাঁ, দোনো জনার মধ্যে ঝগড়া হয়েছিল। মানে স্বামী স্ত্রীর? হ্যাঁ হ্যাঁ, না তোর তো কেউ নাই, শ্বশুরও নাই, খালি শাশ আছে একটা, আচ্ছা, আর ওরা দুজনা। যে মারা গেছে ওর বাড়ি কোথায়? ওই মাকাইয়া, আর এখানে থাকছিল ঘর জমাইয়া। কতদিন? ও 16-17 বছর হয়ে গেল আসা, এখানেই থাকে? এখানেই থাকে। আচ্ছা, কিভাবে মারা গেল কি মনে করছেন? আর এটা কথা তো আমরা বলতে পারছি না, কি হয়েছিল, কোন ঝগড়া হয়েছিল, কোন লড়াই হয়েছিল, এটা কেমনি করে বলবো? না, তা করেছেন? হ্যাঁ হ্যাঁ, বিষ খেয়েছে। ও বললো যেমনি কি গে দিদি আয় না, তোর ভাই বিষ খেয়ে দিয়েছে। আর কি বলি, আমরা তো ওখানে আছি আর এ তো এখানে থাকছে, আমরা কিভাবে বলতে পারি? কি করতো মনোজ ঘোষ? কি করতো আমার ভাই হলো মনোজ ঘোষ? কি মনোজ ঘোষ কি করতো? ওই ট্রেক্টরের সঙ্গে কাজ করছিল, ঠিক। করছে। আপনার নাম? আমার নাম রীতা ঘোষ। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।